আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, হ্যান হবে, এই যে হাসনাত আব্দুল্লাহ বলছে আওয়ামী লীগ বুঝে, আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিকও বুঝে না। এটা আমি মনে প্রাণে কামনা করি, প্রয়োজনের জন্য আমি রাস্তাও নামতে রাজি আছি। কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দেবেন। আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ একটা বিরাট দল। এরা কোন কোন মানে স্বপ্নে জগতে বাস করে। এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেবো, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আচ্ছা, যদি আওয়ামী লীগ শেষই হয়, সচিবালয়ে আগুন ধরছে, সবাই বলতেছে নাকি আওয়ামী লীগ ধরাইছে, ছাত্রলীগ নাকি ধরাইছে, এটা বলতে স্যার আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে। তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘরের মধ্যে চাইপা আছে। আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাট থেকে নামাতে পারছেন না, পারছেন না তো। যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না, সেটাকে আপনি নিশ্চিত করে দেবেন কেমন করে ভাই? সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমন করে করবেন? আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনারাই টাইম আনতেছেন। যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই, বিএনপির প্রচার সম্পাদক তো ওবায়দুল কাদের বলতাম না আমরা। তো এখন অবস্থা এরকম হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি, তাকে তাদের মতো থাকতে দেন, সে তার মতো করে আসবে। আপনি আওয়ামী লীগের যদি করাপ্ট লোকের সংখ্যা আপনি ধরেন, আপনি বলবেন সবাই করাপ্ট, সবার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয়, বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে। এই কারণে আপনি অন্যায় বিচার করবেন। আওয়ামী লীগ করে তো অপরাধ হতে পারে না। আপনি তাহলে আওয়ামী লীগ অপরাধ করা হলে প্রত্যেকটা দলের আপনি নিয়ে আসেন, গঠনতন্ত্র নিয়ে আসেন, আমরা বিচার করে দেখি যে কোনটা গঠনতন্ত্র ভালো। পার্টি চলবে গঠনতন্ত্র দিয়ে। অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী, তখন অন্যদের কিছু বলার থাকে না। আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে। আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি, বহু লোককে আমি চিনি, যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না, বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে, তারা বলতো। তো সেই লোকগুলো তো আছে, সেই লোকগুলিকে আপনি শাস্তি দেবেন কেন? আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনার আওয়ামী লীগ পছন্দ করি না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি। তো এই কথার কোনো মূল্য নাই। এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আমি বলি, আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে মুক্তিযুদ্ধকে ডিফেম করার একটা চেষ্টা থাকে। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে 100 বছর পরে হলো ইতিহাসটা অনেকটা ওই পুকুরের মতো। এই যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে, সেই পানিটা থিতাতে যেমন একটু সময় লাগে, ইতিহাস এরকম যে 100 বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি। 100 বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ, আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে। যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল যে আমরা জয় করে ফেলেছি, জয় হয় না। এই দেশে মানুষের মনে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে, আগামীতেও থাকবে। আর জাতীয় পার্টির প্রসঙ্গ, জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায়, একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিকে আমি ওভাবে বিবেচনা করি। কারণ উনি মনে করতে পারে না চরিত্রহীন পার্টি না, সে ওনার মতো মনে করতে পারে। চরিত্রহীন ব্যক্তিগত কেউ না কেউ ভালোবাসতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। কিন্তু ঐক্যমতে তাদেরকে থাকা উচিত। জাতীয় পার্টিকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন, তাহলে আপনি জাতিকে খণ্ডিতভাবে দেখতেছেন। জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনার কাছে ভালো লাগে নাই তাতে কি আসে যায়? পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে নেওয়া উচিত। আর আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন, যেভাবে শেখ হাসিনা তার মতো করে সিদ্ধান্ত নিত, এবং শেখ হাসিনা ওই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফল কি হয়েছে সে হারে হারে দেখছে। আপনারাও দেখবেন। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না রে ভাই। শেষ প্রশ্নে আসি, এবং প্রশ্নটা মুক্তিযুদ্ধ যেহেতু আপনি আনলেন, এবং একই সঙ্গে আমি বিএনপির প্রসঙ্গটাও আনতে চাই। বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে, অর্থাৎ জামায়াতের সাথে জোট করেছে। সেই জন্য মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা ওন করে, এমন একটা ন্যারেটিভ এস্টাবলিশ ছিল আমাদের সমাজে, এবং আমি বলবো যে এখনো আছে। সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি, বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনঅফিসিয়ালি দেখেছি, সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে ৭১কে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল 2024-এর গণ অভ্যুত্থানকে, এবং ৭২-এর সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান। এই সময়ে এসে বিএনপি সরাসরিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে, এবং ৭১-এর পক্ষে এসে দাঁড়িয়েছে, ৭২-এর সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে, এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে। মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল, নাকি আড়াল করে রাখা হয়েছিল, নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি? মানে আপনি কি মনে করেন? এটা বিএনপির একটা নতুন রাজনীতির কথা আমি বলি আপনাকে। দেখেন, ৭২-এর সংবিধানে যারা আলাপ করে, আচ্ছা সংবিধানের নামটা ৭২ কেন এটা আপনি বলেন। যেমন এটা ৭২ সালের 16 ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল। প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে এরপর একটা পর একটা। প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে, কিন্তু মূলটা রয়ে গেছে, বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু হয়েছে না। তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল ৫০ সংশোধনের মাধ্যমে, সেটা কিন্তু ৭২-এর সংবিধান না, এটা মাথায় রাখতে হবে। এদের আপত্তি কিন্তু ৭২ নিয়ে, মূলটা নিয়ে এদের আপত্তি। কেন আপত্তি?
যখন বাকশাল করা হয় তখনও কিন্তু ৭২-এর সংবিধান ছিল না। বাকশাল কিন্তু ৭২-এর সংবিধানের আলোকে হয় নাই, নতুন ভাবে হয়েছে। ঠিক আছে জিনিসটা, কিন্তু এদের আপত্তি কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে। কারণটা কি? ৭২-এর সংবিধান হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম, আমাদের মুক্তিযুদ্ধের আউটকাম। এর মাধ্যমে এরা আসলে মুক্তিযুদ্ধকে ডিফেম করতে চায়, সরাসরি অস্বীকার করার সাহস পায় না, কিন্তু ওটাকে ডিফেম করতে চায়। কারা চায় এটা? যারা নাকি মুক্তিযুদ্ধের তখন বিরোধিতা করেছিল তারাই চায়। এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান, এদের যে দাপট, এদের যে রাজত্বকাল, এটা হবে সবচেয়ে কম স্থায়ী। দেখেন কেন জানেন? কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না, এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে, তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি দেখেন, এটা বললাম তো ৭২-এর সংবিধান আলোচনা করার দরকার নেই তোর ভাই, এখন তো ৭২ তো নাই এখানে। আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন, কোনো সমস্যা নাই। একটা ছেলে, একটা সন্তান আপনার এই বড় হয়েছে, ছোটবেলায় তার দাড়ি গোফ কিছু ছিল না, এখন দাড়ি রাখছে, গোফ রাখছে, ঝাঁকড়া চুল রাখছে। আপনি বলেন তোমার ঝাঁকড়া চুল ভালো লাগতেছে না, তোমার গোফ কেটে ফেলাও, দাড়ি কেটে ফেলাও, চুল ছোট করো, অনেক কিছু বলতে পারেন। আপনার না, তোমার মানি না, আমি নতুন করে আবার পয়দা করুন। আপনি নতুন করে পয়দা করতে পারবেন না, দিন অনেক চলে গেছে, পয়দা করার বয়স আপনারও শেষ। এত সহজ না। তো এরা যেটা বলতেছে ৭২-এর সংবিধানের কবর রচনা করবে, কে করবে? হাসনাত আব্দুল্লাহ কবর করবো না। ৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান বলে। আমি আগেও বলেছি যে মুজিববাদী সংবিধান জিনিসটা কি। আপনি তো অনেকদিন পলিটিক্সে পড়াশোনা করেন, দেখেন শুনেন, 15 বছর শেখ হাসিনা ক্ষমতা ছিল, স্বৈরাচারী শাসন চালাচ্ছে। শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিববাদ শব্দটা কেউ শুনছে কিনা? কেউ শুনে নাই। বঙ্গবন্ধু নিজেও কোনো মুজিববাদ বলছে তাও বলে নাই। আমরাও শুনি নাই, আমরা এবারে সে শুনতে পাচ্ছি। হোয়াট ইজ মুজিববাদ? মুজিববাদ কি? ৭২ থেকে ৭৫ এরকম একটা ছিল না মুজিববাদ, স্লোগানের মধ্যে অনেকে বলেছে, অনেকে বলেছে, বাট শেখ মুজিব কোন স্বীকার করছে না কোনোদিন প্রতিষ্ঠিত হতে। একটা বই লেখা হয়েছিল, খন্দকার মোহাম্মদ ইলিয়াস নামে এক ভদ্রলোক, এই যে আমাদের নিক্সন চৌধুরী আছে না, এর বাদে বাপ আর কি, সে খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই লিখছিল মুজিববাদ নামে। আমার দুর্ভাগ্য হয়েছিল সেই বইটা পড়ার। ওটা কোনো বই নেই, বইয়ের জাতি না। উনি বাংলার বাণীর মানে সঙ্গে ছিলেন আর কি, উনি বাংলা বাণীর সম্পাদকের মধ্যে কি ছিলেন। এর ঢাও সেটা বই ছিল, কিছু নাই। আমাদের আরেকজন ছিল ডক্টর মাজহারুল ইসলাম নামে ভদ্রলোক ছিল বাংলা একাডেমির, উনি ওইটা নিয়ে কিছুদিন নাড়াচাড়া করছেন। এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না সম্পর্কে। কারণ ওরা মুজিববাদটা কোথেকে নিয়ে আসলো? ওনাদের যে গুরু, সেই গুরু মুজিববাদকে একটা ভিলেন হিসেবে দাঁড় করেছে, নাথিং এলস। এদের পড়াশোনা খুব কম, সত্যি বলতেছি, আমারও পড়াশোনা কম, কিন্তু এদের পড়াশোনা খুবই কম, এক বইয়ের পাঠকরা সবাই। মুজিববাদী সংবিধান তারা ওইটা বলতে, যদি আমাদের এই সংবিধানকে বলা হয় সংবিধানে কবর দেওয়া তো সহজ না। কবর বুঝে? একটা ইঁদুরকে কবর দেওয়া খুব সহজ, আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দিতে। হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে। এটা এদের সক্ষমতার মধ্যে পড়ে না, বলতেছি, বললে আপনি কি করবেন? তো এগুলি কোনো বাস্তব ভিত্তি নাই। এবং তারা যেটা বলছিল বাইচা গেছে, গভর্নমেন্ট তাদের বাঁচাই দিচ্ছে যে তোমরা করো না, আমরা করি, এবং তারাও করতে পারবে না। না যেটা বলছিলাম কেন, বিএনপির অবস্থান, বিএনপি অবস্থান যেটা, বিএনপির ব্যাপারটা বলি আপনাকে, বিএনপি যেখানে আওয়ামী লীগকে ভালোবেসে করতেছে তা কিন্তু না। বিএনপি তো মুক্তিযুদ্ধকে ভালোবেসে করছে, সেটা আমি ওটাও না বলি আপনাকে। বিএনপির ব্যাপারটা হলো, বিএনপির যিনি মূল লোক জিয়াউর রহমান, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। এটা কি বিএনপি প্রচার করতে কোনো লজ্জাবোধ করে না, তারা গর্বের সঙ্গে বলে। কাজে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই। কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন, আওয়ামী লীগ যেমন অতীত আশ্রয়ী পলিটিক্স করে, বিএনপি তা করে না। বিএনপি বর্তমান নিয়ে থাকে। আমি এই পলিটিক্সটাকে পছন্দও করি, আমি এটাকে পছন্দ করি, যেটা ভালো, বর্তমান নিয়ে থাকাটাই ভালো। এতদিন তারা জামাতের সঙ্গে ছিল, যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না। কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না। কারণ আওয়ামী লীগ তার জন্য কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে, বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো। এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে, এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে, এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে, বিএনপি সেটারই বিরোধিতা করবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিএনপি এটাই বিএনপি বুঝে ফেলেছে যে এখন -2 আগে ছিল 111 সময়, এখনও -2 একটা প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টে -1 তো হয়ে গেছে, এখন দ্বিতীয় টার্গেট হচ্ছে কাজে বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থেই এদের যে কোনো প্রশ্নে তারা বিরোধিতা করবে। এবং যদি বিএনপি শক্তভাবে বিরোধিতা করে তাহলে এরা সফল হতে পারবে না। কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে এরা কেউ না, এরা কেউ কিচ্ছু না। এটি হলো রিয়েলিটি। এবং বিএনপি শেষ